ঢাকার ব্যস্ত শহরে নীরবে রাত কাটে অসংখ্য পথশিশু ও পথবাসীর। দিনের বেলায় কেউ বোতল কুড়িয়ে, কেউ ভিক্ষা করে, আবার কেউ ফুল বিক্রি করে জীবিকার চেষ্টা চালায়। আর রাত নামলেই তাদের আশ্রয় হয় ফুটপাত, উড়াল সেতু নিচ কিংবা খোলা আকাশ। এসব অসহায় মানুষ জানান খেয়ে না খেয়ে কাটে পুরো রাত। তাদের দেখার যেন কেউই নেই। এই শহরের রাস্তায় তাদের একমাত্র ঠিকানা। রিপোর্ট হাকিম মাহির। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ফয়সাল 7 কিংবা 8 বছরের পথশিশু। সে সারাদিন বোতল টোকায় আর রাতে সংসদ ভবন এলাকায় খামার বাড়ি মোড়ে ঘুমায়। কেউ কিছু দিলে খায়, না দিলে না খেয়ে থাকে। বাবা মা সবাই আছেন, কিন্তু বাবার সঙ্গে মায়ের ডিভোর্স হওয়ায় এখন আর তাদের খবর নেয় না বাবা। আমার বাপে খুলনা থাকে, মার লোকে ঝগড়া এলে গাঙ্গ খোঁজ খবর নেয় না। ফয়সালের মতো আরও এক পথশিশু শান্তা। 4 থেকে 5 বছর বয়সী এই শিশু দিনের বেলা ফুল বিক্রি করে আর রাতে মায়ের সঙ্গে সে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘুমায়। সারাদিন ফুল বেশি, রাতে মার সাথে, আপুর সাথে, বোনের সাথে ঘুমাই। স্ট্রিট সিচুয়েশন ইন বাংলাদেশ 2024 প্রতিবেদনে বলা হয়েছে, দেশে 34 লাখেরও বেশি মা বাবাহীন পথশিশু রয়েছে। এসব শিশু একা রাস্তায় বসবাস করে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ইউনিসেফ ও বাংলাদেশ সরকার যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে। এমন আরও অসংখ্য শিশু, যুবক, বৃদ্ধ ঢাকার রাস্তায়, ফুটপাতে, ফুট ওভার ব্রিজে খেয়ে না খেয়ে পড়ে থাকেন। এসব অসহায় মানুষের বেশিরভাগই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন দুমুঠো খাবারের আশায়। অসুস্থ হলে ওষুধ কেনারও সামর্থ্য নেই তাদের। আমরা কারণ বাজার টুকটাক হালকা পাতলা কাম কাজ করি, অনেক সময় কাম পাই, অনেক সময় পাই না। ছেলে সন্তান আছে, এ তো মনে করেন দেখে দেয় না। আমার সন্তানও নাই, আমার স্বামী অসুস্থ, আমাদের খোঁজ খবর কেউ নেয় না। ভাসমান ও পথবাসীদের সম্বল বলতে একটা দুটো ময়লায় আবৃত ব্যাগ, খাবার বলতে ডাস্টবিনই তাদের ঠিকানা। শীত কিংবা গরম, বৃষ্টি কিংবা ঝড় সবই যায় একে একে, কিন্তু তাদের ভাগ্যের আর পরিবর্তন হয় না। সরকার যদি আমাদের মায়া লাগে, চাই যদি দয়া হয়, ওটা বাড়ি ঘর দিয়ে আমরা থাকতে পারবো শান্তি মতে। আমাকে কি দোষ না, চুরি না করে মার খাই, বাচ্চাদের দিলে হিরুনছি, তাহলে কই যামু? পথবাসীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তারা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।